আমাদের মা বাবার চিকিৎসা আমরা কিভাবে করাই, আমাদের ছেলে মেয়ের পড়াশোনার খরচ আমরা কিভাবে চালাই। আমরা তো রাষ্ট্রের কোনো আনুকূল্য চাইনি, করোনা চাইনি। আমরা বলিনি আমাদেরকে বেকার ভাতা দিন, বলিনি আমাদেরকে বয়স্ক ভাতা দিন। আমরা বলেছি আমাদের কাজের পারিশ্রমিক দিন। এটা তো আমাদের অযৌক্তিক দাবি হতে পারে না। আজকে এই বাংলাদেশে আমরা দেখি বিভিন্ন সেক্টরে বেতন দিতে 5 দিন দেরি হলে স্ট্রাইক হয়, গাড়ি ঘোড়া ভাঙচুর করে, গাড়ি চলা বন্ধ করে দেয়। আমরা শিক্ষক, আমরা সেটা পারি না। আমরা ভদ্রভাবে শালীনতার সহিত অনেক চেষ্টা করেছি। এই কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুইবার আমরা স্মারকলিপি দিয়েছি। ডিজি মহোদয় মিষ্টি কথায় আমাদেরকে ভুলিয়ে রেখেছেন। উনি বলেছেন এমপিও সহজ করবেন, এমপিও প্রক্রিয়া সহজ করবেন। উনি করেছেন কঠিন। এমন এক সফটওয়্যার তৈরি করেছেন যেখানে কিনা এত বেশি বাগ, এত বেশি ম্যালফাংশন, এটা কোনো সফটওয়্যারের কাতারেই পড়ে না। সেই সফটওয়্যারে আবেদন করতে হবে এরকম শর্ত দিয়ে আমাদের 2 মাস তিনি দেরি করিয়েছেন। সেই ক্ষতি আমাদেরকে পুষিয়ে দেবে। তিনি বলেছেন আপনাদের বকেয়া দেয়া হবে। আজকে যে 85 জনের বেতন হলো তাদের বকেয়া তিনি দিলেন না। তিনি বলেছেন আপনাদের দ্রুত এমপিও দেয়া হবে। 4 মাস অতিবাহিত হলো, আমাদের এমপিও শেষ হলো না। অতএব আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই কারিগরি শিক্ষা অধিদপ্তর তারা তাদের স্বভাবজাত যে অবহেলা, সেই অবহেলা আমাদের উপর করছে। অন্যান্য দেশের সাথেও করেছে। আপনারা খবর নেন, দীর্ঘ 15টি মাস বিনা বেতনে চাকরি করেছে আমার ভাইয়েরা। আপনারা খবর নিলে পাবেন। 4র্থ বেসের, 3য় বেসের তারা জানাচ্ছেন আমাদের 14 মাস তারা বিনা বেতনে কাজ করেছেন। কি অপরাধ ছিল তাদের? তারা 4 বছর 5 বছরের প্রক্রিয়া শেষ করে পরীক্ষা দিয়ে তারা নিয়োগ পায়, 15 মাস তারা বেতন পায় না। এই অবিচার, এই অনাচার কোন স্বাধীন দেশে, কোন গণতান্ত্রিক দেশে রয়েছে? আপনারা দেখেছেন স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে, অথচ এই কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে স্বৈরাচারী আচরণ যায়নি। কিছুদিন আগে আমরা সেখানে গিয়েছি। কারিগরি শাখার যিনি দায়িত্ব রয়েছেন, নাম বলছি না, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে জানিয়েছি স্যার আমরা খেতে পারছি না, চলতে পারছি না, প্লিজ আমাদের বেতনের ব্যবস্থা করেন, না হলে আমাদের সদস্যরা চাচ্ছে আন্দোলনে যাবেন। এই কথা শুনে তিনি বলেছেন আপনাদের আন্দোলনকে আমি ভয় পাই, আমি কি কাপড় নষ্ট করব আপনাদের ভয়ে? এই সব কর্মকর্তা বসে রয়েছেন, এই সব কর্মকর্তা স্বৈরাচারী আচরণ করছেন আমাদের সাথে। 4 মাস বিনা বেতন আমাদেরকে খাটাচ্ছেন। আমরা